তুমি কি সব জেনেও না জানার ভান করতেছো? কি জানি? তোমার বন্ধু সাথী যে শহরে এসেছে সেটা তো শুনছো। ও কেন আসছে? ওর তো বিপদ আছে। আরে হ্যাঁ, এই তো অনন্যা। কেমন আছো অনন্যা? আরে আরে অনন্যা, দরজা খোলো। তুমি কি আমাকে চিনতে পারোনি? হ্যালো হ্যালো, হ্যালো, কে? সাথে আমি। আরোহী? গিফটটা সাকিবই দিয়েছে। তার মানে ও আমাদের কাছে মিথ্যা বললো? হ্যাঁ, এর মধ্যে তো একটা রহস্য আছে। আরোহী, এই আরোহী ওঠো। কে? এই চুপ, একদম মেরে ফেলবো, কোনো কথা। এখন আমি মারা যাব, না হয় তুই মারা যাবি। আমাদের বন্ধু বান্ধব সবাই করে মেরে ফেলবে, আর তোকে তো এখানে এনেছে মারার জন্য। আমি মরতে এখানে এসেছি। হয়তো আমি এবার মরবো, নইলে আমার বন্ধু হত্যার বিচার করব। কি করতে চাচ্ছিস তুই? দেখ, কোনো ঝামেলা করার দরকার নেই, তুই তোর বাসা চলে যা। আমি এবার বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি। আমরা বন্ধুগুলো যদি এক থাকতাম, তাইলে এতদিন নাজিয়া হত্যার বিচারটাও হতো, আর মিরাজও মরতো না। এখন আর এগুলো বলে লাভ নেই, আমাদের বন্ধুত্ব সব ভেঙে গেছে। বন্ধুত্ব কখনো ভাঙে না, বন্ধুত্বে পাহাড় সমান অভিমান জমে থাকে, আর সে অভিমান এবার আমাদের ভাঙতে হবে। আচ্ছা, সাকিব কোথায় এখন? সাকিবকে আগে খুঁজে বের করতে হবে। কোথায় খুঁজবি? কিভাবে খুঁজবি? ওর বাবার তো ট্রান্সফার হয়ে গেছে। আঙ্কেল কোন অফিসে চাকরি করতো? সে অফিসে গেলে অবশ্যই ইনফরমেশন পাওয়া যাবে আঙ্কেলের কোথায় ট্রান্সফার হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু আমি গিয়েছিলাম ওদের অফিসে, কেউ আমাকে কোনো ইনফরমেশন দেয়নি। দিবে, এবার দিবে, চল। আরে আমি কি করে যাব? আমাকে তো পুলিশ খুঁজে বেড়াচ্ছে, আমি কোথাও গেলে আমাকে ধরে ফেলবে। ধরলে ধরবে, তুই এভাবে আর কতদিন পালিয়ে বেড়াবি? এর একটা সমাধান দরকার আছে না? চল, আয়। কিরে আয়। আরে আমি তো পিছনে ঠিক ছিলাম, সামনে যদি পুলিশ দেখতে আমাকে শীষ দিতি, আমি দৌড় দিতাম। শীষ দিব কেন? পুলিশ দেখলে বলবো শান্ত, পুলিশ আসতেছে, তুই পালা। পালাবি? হবে না? হ্যাঁ 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 হবে। ঠিক আছে। আরে এত রাতে পুলিশ কোত্থেকে থাকবে? আরে রাতের বেলায় তো বেশি পুলিশ থাকে, প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ থাকে। ওগুলা ট্রাফিক পুলিশ, ওগুলা তোমাকে কিচ্ছু করবে না। চল আমার সাথে চুপচাপ। ও, কিরে তুই দাঁড়ালি কেন? এই জায়গাটা চিনতে পারছিস? এই জায়গা আমাদের কত স্মৃতি। এইখান থেকে হিমুকে আমরা ধরে নিয়ে গেলাম। আমি, মিরাজ, তুই, সাকিব, নাজিয়া সবাই মিলে হিমুকে ধরে নিয়ে গেলাম। সেদিন কত মজা হয়েছিল না? কিন্তু নাজিয়া আর মিরাজ দুজনে তো মারা গেছে, এখন শুধু তুই, আমি আর সাকিব হয়ে গেছি। বন্ধু মরে গেছে ঠিক আছে, কিন্তু তাদের স্মৃতিগুলো তো জীবন্ত এখন। স্কুল জীবনের স্মৃতি কখনো মরে না। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের সাকিবকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। ওই দিন সাকিবের সাথে আমরা ঝগড়া না করলেই পারতাম, ওর সাথে দেখা হলে আমি ওকে সরি বলবো, জড়িয়ে ধরবো। কিন্তু সাকিব যে কোথায় আছে, ওকে কিভাবে খুঁজে বের করবো কিছুই বুঝতে পারছি না। এই সামনে তো সাকিবের বাবার অফিস, চল যাই। হ্যাঁ ঠিক আছে, চল। এই মেয়ে, তুমি এখানে কি করো? যাও ভিতরে যাও। কেন, কি হয়েছে? সমস্যা আছে, ভিতরে যাও। কি সমস্যা? তুমি কি সব জেনেও না জানার ভান করতেছো? কি জানি? তোমার বন্ধু সাথী যে শহরে এসেছে সেটা তো শুনছো। ও কেন আসছে? ওর তো বিপদ আছে। ওর তো বিপদ আছে,
তারপর এসে নাকি আবার পুলিশের কাছে গেছে। ভাই নিষেধ করেছে তামিমকে এসব কথা না জানাতে। তামিম যদি শুনতে পারে শহরে সাথী এসেছে, ও এক্ষুনি বিদেশ থেকে এসে সাথীকে এখানে মেরে ফেলবে। আর ভাইয়ের সামনে নির্বাচন, তাই তামিমের সাথে এসব ঝামেলা জড়াইতে চাচ্ছি না। তুমি না বললে কি ভাই জানতে পারবে না? যখন জানবে তখন জানবে। এখন ভাই বলেছে তোমাকে বাসার বাহিরে না যেতে, তুমি বাসার ভিতরে যাবে। যাও বলতেছি। বাসার বাহিরে না, বারান্দাতে আছি। এখানেও থাকা যাবে না মানে যাবে না, যাও। এই যে এই অফিসে সাকিবের বাবা কাজ করতো। সাকিব বাবা কোথায় ট্রান্সফার হয়েছে তার হদিস আমাদের মেলাতে হবে। কিন্তু অফিস তো বন্ধ, যদি অফিসের মধ্যে অফিস কর্মকর্তা রয়েছে, কিন্তু দুনিয়ার খারুস কোনো ইনফরমেশন দিতে চায় না, আর ঘুষও খায় না। ঘুষও খায় না? আচ্ছা ঘুষ না খায় না খাবে, অন্য ব্যবস্থা করা যাবে। তুই আগে নক করতো, দেখি কি হয়। খারুস মামা, মামা। খারুস কাকে বলছিস তুই? খারুসকে খারুস বলবো না তো কি বলবো? হ্যাঁ, ওনার প্রতি আমার আগে থেকে অনেক রাগ আছে। রেগে কথা বললে এখানে হবে না শোনা, এখানে নরম সুরে সুন্দর করে কথা বলতে হবে। মামা মামা ডাক। মামা, মামা আছেন? মামা। কি হয়েছে? তোমরা কারে চাও? মামা আমি ওই দিন যে আসছিলাম। না আসেনি, আমরা আজকেই আসলাম। মামা আপনার কাছে আমাদের একটা হেল্প লাগতো। তা কিরকম হেল্প? আব্দুস সাত্তার, উনি তো এই অফিসে চাকরি করতেন তাই না? হ্যাঁ। উনি আপনার কি যে প্রশংসা করেছেন, উনি আপনাকে মনে হয় খুব ভালোবাসতেন তাই না? সাত্তার স্যার আমার প্রশংসা করছে? আর এই কথা আমি বিশ্বাস করবো? উনি তো আমার পছন্দই করতো না, আর সব সময় আমার খালি জারি মারতো। ও আচ্ছা, তার মানে তো উনি এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, এতে আপনি খুশি? খুশি তো। মামা উনি কোথায় ট্রান্সফার হয়েছে? ও তুমি ওই ছেলেটা না, এর আগেও একবার এই অফিসে আসছিলা? কই না তো, উনি হচ্ছে আমার যমজ ভাই। মানে? মানে কিছু না মামা, এক গ্লাস পানি খাবো, একটু ভেতরে আসি। পানি? আসো। দেখলি, আজকে মেয়ে মানুষ দেখছে বলে আমাদেরকে ভিতরে ঢুকতে দিছে। এর আগেও আমি একদিন আসছিলাম, আমাকে সেই গেটের বাইরে থেকে তাড়িয়ে দিয়েছে। এই যে পানি। মামা আপনার শ্বশুর বাড়ি কি ফরিদপুর? না, রাজবাড়ি। আর আমার বাড়ি হচ্ছে ভোলা। ও আচ্ছা, ভোলা না? আরে ভোলার মানুষ তো অনেক খালা বলা হয়। ভোলার মানুষ আলাগুলো হয় মানে? ভোলার মানুষ ভালো হয়, ভোলার মানুষের মন অনেক সুন্দর হয়, ভোলার মানুষ অনেক সাধারণ হয়। মামা আমি তো আমার বাবাকে বলে রেখেছি আমি বিয়ে শাদী করবো না, আর যদি করতেই হয় তাহলে ভোলার ছেলেকেই করবো। তাই নাকি? আমার ভাইয়ের তো একটা ছেলে আছে, ওর জন্য তো আমরা মেয়ে খুঁজতেছি। তা তুমি কি সত্যি সত্যি বিয়ে করবা মা? জি, আমি আসলে এ বিষয়ে কোনো কিছু বলতে পারছি না, আমি অনেক লাজুক তো, এ বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগে। আপনি আমার বাবার সাথে কথা বলতে পারেন, এটা নিয়ে আমার আপত্তি নেই। ঠিক আছে, তা তোমার বাবার ফোন নাম্বারটা দাও না আমার। আচ্ছা, নাম্বারটা দাও। আচ্ছা লেখেন, 01777 777 2933। তো ঠিক আছে, আমি একটা ফোন দেই। না না না, এখন ফোন দিলে তো আমার বাবাকে পাবেন না, আপনি কালকে দিনের বেলায় ফোন দিলে আমার বাবাকে পাবেন। ঠিক আছে। আমাকে তোর পাওয়া লাগে নাকি? চুপ থাক মামা, তাইলে আপনি তো এখন আমার চাচা শ্বশুর হয়ে গেলেন তাই না? তাই তো মনে হইতেছে। তাহলে চাচা শ্বশুরকে সালাম করো, যাও। হ্যাঁ ধর ফোনটা ধর। না না না, থাক থাক থাক, পায়ে ধরে সালাম করতে নাই। তো আপনি তো আমার চাচা শ্বশুর হয়ে গেলেন, তাই তো। কখন কিভাবে কার সাথে আসলে সম্পর্ক তৈরি হয়ে যায় তাই না? হ্যাঁ। এখন
আপনি যেহেতু আমার চাচা শ্বশুর, আমাকে একটা হেল্প করবেন? কিরকম হ্যাঁ? ওই যে আব্দুস সাত্তার সাহেব এখানে চাকরি করতেন না, এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন, ওনার ইনফরমেশনটা একটু আমাকে দিতে পারবেন প্লিজ? কোথায় ট্রান্সফার হয়ে গেছেন? তা আব্দুস সাত্তারকে তোমাদের কি দরকার? আরে আপনার ভাইয়ের ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে না, আব্দুল সাত্তারকে তো একটু দরকার, ওনাকে আমরা ইনভাইট করবো। তাই তাই, তা আমি একটু দেখি। হ্যাঁ আচ্ছা। তো সাকিবের বাবার নাম আব্দুস সাত্তার? আর হ্যাঁ আমি শিওর। হ্যালো হ্যালো, হ্যালো, কে? সাথী আমি। আরোহী? আমি তোমাকে অনেক খুঁজেছি, আমার তোমার সাথে কিছু কথা আছে, হ্যাঁ বলো। কিন্তু ফোনে বলা যাবে না। তবে দেখা করবা? হুম। কোথায় দেখা করবা বলো? আমাকে তো বাসা থেকে বের হতে দিচ্ছে না। তোমরা কি আমার বাসায় একটু লুকিয়ে লুকিয়ে আসতে পারবা? তোমার বাসাতে আমি কিভাবে যাব? তার সাথে কথা হচ্ছে? তোমার বাবাকে চিনো না? আরোহী দেখা করতে চাই, আরোহী ফোন দিয়েছিল। শোন, তুই ওর কথা শুনিস না, এটা আরোহীর চাল। আমরা সাকিবের বাবা কোথায় ট্রান্সফার হয়েছে সেটা খুঁজে আমরা শুধুমাত্র সাকিবকে খুঁজবো, আর কিচ্ছু না। বোমা, ওনার ফাইল তো এখানে নাই। মানে বিষয়টা হয়েছে কি, ওনার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা আছে, এই জন্য এখানকার সব ফাইল হেড অফিসে নিয়ে গেছে, এখানে নাই। এই তাহলে এখানে শুধু শুধু বসে কোনো লাভ আছে? টাইম নষ্ট করার দরকার নেই, চল। বৌমা, কালকে তো তোমার আব্বার আমি ফোন দেব। তোকে বলেছিলাম না, মামাটা একটা খারুস, ওকে দিয়ে কোনো কাজই হবে না। কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। আরোহী আমাকে ফোন দিল কেন? তুই আরোহীর কথা নিয়ে এখনো বসে আছিস? মাথা থেকে কথা বাদ দে। আরোহী আমার নাম্বার কোথা থেকে পেল? তোর নাম্বার তুই কাকে কাকে দিয়ে বেড়াস তুই ভালো জানিস। আমার এই নাম্বার শুধু সিয়াম জানে। দেখেছিস, বলেছিলাম না, ওর সবাই একটা চক্র, তোকে মারার প্ল্যান করছে, তোকে সাবধানে থাকতে হবে। আমার মনে হয় আরোহীর সাথে আমার দেখা করা উচিত, ও আমাকে কিছু বলতে চায়। কিছুই বলতে চায় না, তোকে ফাঁদে ফালানোর একটা চেষ্টা চলছে, তুই কেন বুঝতে পারছিস না? ও যদি চাইতো তাহলে মিরাজকে বাঁচাতে পারতো, কিন্তু ও করেনি। আমার মনে হয় কি জানিস, ও মিরাজকে নিয়ে আমাকে কিছু বলতে চায়। ভাই দয়া করে তুই বাদ দে তো, আমরা সাকিবকে খুঁজতে বেরিয়েছি, আমরা সাকিবকে খুঁজি। আদৌ সাকিবকে খুঁজে পাবো কিনা সন্দেহ। একটা ওয়ে আছে, কি ওয়ে? সাকিবের গার্লফ্রেন্ড, ওর নাম যেন কি? হ্যাঁ অনন্যা। অনন্যা। অনন্যার বাসা চিনিস তুই? হ্যাঁ বাসা তো চিনি, কিন্তু ভিতরে কখনো যাইনি। সাকিব আর অনন্যা সবসময় বাসার নিচেই কথা বল। বাসা চিনিস তো, বাসা চিনলেই হবে। আমরা অনন্যার সাথে দেখা করব। সাকিবের সাথে যদি অনন্যার রিলেশন থেকে থাকে তাহলে অবশ্যই আমরা সাকিবের অ্যাড্রেস পেতে পারি। কিন্তু ওদের যদি ব্রেকআপ হয়ে যায় তখন? অলক্ষণে কথা বলে সব সময়। আগে চল তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি অনন্যা? আরে হ্যাঁ, এই তো অনন্যা। কেমন আছো অনন্যা? আরে আরে অনন্যা, দরজা খুলো। তুমি কি আমাকে চিনতে পারোনি? অনন্যা দরজা খোলো। আরে আমি সাকিবের বন্ধু শান্ত। 3 বছর পরে দেখা তো, তাই হয়তো চিনতে পারছি না। তোকে ঠিকই চিনতে পেরেছে, ইচ্ছা করে এরকম করলো। অনন্যা দরজা খোলো। অনন্যা, তোমার কি সাকিবের সাথে ব্রেকআপ হয়ে গেছে? আরে ব্রেকআপ হলে কোনো সমস্যা নেই, আমরা তোমার সাথে শুধু একটু কথা বলবো। দরজাটা খোলো। অনন্যা দরজা খোলো। তুমি যদি দরজা না খোলো এখানে এখন সিন ক্রিয়েট হবে। আমি চাইছি না কোনো সিন ক্রিয়েট হোক। তুমি যদি দরজা না খোলো তাহলে কিন্তু আমরা চিল্লিয়ে এলাকাবাসীকে জানিয়ে দিব যে তুমি সাকিবের সাথে প্রতারণা করেছো।
প্রিয় এলাকাবাসী, তোমরা সবাই শুনো। অনন্যা সাকিবের সাথে প্রেম করে। অনন্যা সাকিবকে বিশ্বাসঘাতকতা করেছে, ওকে ছেঁকা দিয়েছে। প্রিয় এলাকাবাসী, কি সমস্যা? কি চান আমার কাছে? আমরা তোমার সাথে কথা বলতে চাই, ভেতরে আসি। চিল্লাতে চিল্লাতে একদম গলা শুকাই গেছে। কি বলতে চাচ্ছিলেন বলেন। আজ কি তোমার জন্মদিন? হ্যাঁ, কি বলবো, আজকে তোমার বার্থডে। ঈদ মুবারক। এই না না না, আমি একটু ফাইজলামি করতেছিলাম। ঈদ মুবারক না, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। আর কিছু? হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আমি বলতে চাচ্ছি, আপনারা কি কিছু জানতে চাচ্ছেন? জানতে চাচ্ছি সাকিব কোথায়? জানি না। জানো না কেন? সাকিব না তোমার বয়ফ্রেন্ড? ছিল, ব্রেকআপ হয়ে গেছে। দেখেছিস, আমি বলেছিলাম না ওদের ব্রেকআপ হয়ে যেতে পারে। কারণ অনন্যা তো সুবিধার মেয়ে না। না 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 না, মানে সাকিব তো সুবিধার ছেলে না। আচ্ছা, তোমাদের ব্রেকআপ কবে হয়েছে আর কিভাবে ব্রেকআপ হয়েছে? সবার ব্রেকআপ যেভাবে হয়, প্রথমে ঝগড়া, তারপর ব্রেকআপ। অনন্যা কিন্তু একদম সঠিক বলেছে, এইভাবেই ব্রেকআপ হয়। তুই চুপ থাকবি? আচ্ছা, তোমাদের ব্রেকআপের কারণটা কি ছিল? মানে আর কতদিন আগে ব্রেকআপ হয়েছে? ব্রেকআপের পর কি সে কখনো তোমাকে ফোন দেয়নি বা তুমিও ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করনি? ও কোথায় আছে, কেমন আছে? 2 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। আর তাছাড়া এটা আমার পার্সোনাল বিষয়, আপনাদের সাথে কেন শেয়ার করব? এই হ্যাঁ, ঠিকই তো বলেছে, ওর তো একটা পার্সোনাল বিষয়। তুই চুপ থাক। হ্যাঁ, এটা তোমার পার্সোনাল বিষয়। আমরা আমাদের বন্ধুকে খুঁজছি, আমাদের বন্ধুর হদিস পাওয়া যাচ্ছে না, সে কোথায় আছে আমরা জানি না, আর তুমি বলছো এটা তোমার পার্সোনাল বিষয়। এটা তোমার পার্সোনাল বিষয় না অনন্যা। আমার কিছু কাজ আছে, আপনারা যেতে পারেন। তোমার আবার কি কাজ? ও আচ্ছা, কে কি গিফট দিলে সেগুলো খুলে খুলে দেখবে না? মেয়েদের তো আবার এগুলো খুব পছন্দ। তুই চল। এক মিনিট। সাকিব যে নাম্বারটা ব্যবহার করতো আগে, সেই নাম্বারটা তো তোমার কাছে আছে? ওই নাম্বারটা আমাকে দাও। থ্যাংক ইউ। আসি আমরা। চল। কিছুই তো হলো না, এখন কি করা যায় বলতো? সাকিবের সাথে অনন্যার যদি রিলেশন থাকতো তাও সাকিবের খোঁজ পাওয়া যেত। এখন কি করব? ওদের ব্রেকআপ হয়নি। মানে মানে সাকিব আর অনন্যার মধ্যে এখনো ব্রেকআপ হয়নি। কিন্তু ও যে বললো ওদের ব্রেকআপ হয়ে গেছে 2 বছর আগে। ডেফিনেটলি মিথ্যা কথা বলেছে। আমার মনে হচ্ছে না মিথ্যা বলেছে। ও মিথ্যাই বলছে। আমরা যখন রুমের মধ্যে ঢুকলাম, অনেকগুলো গিফট ছিল। সেই গিফটের মধ্যে একটার মধ্যে লেখা ছিল, গার্লফ্রেন্ড, তোমার জন্মদিনে কিছু উপহার। গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড। সাকিব গার্লফ্রেন্ড বলে ডাকতো অনন্যাকে। অনন্যাকে সাকিব কখনো অনন্যা বলে ডাকেনি। গিফটটা সাকিবই দিয়েছে। তার মানে ও আমাদের কাছে মিথ্যা বললো? হ্যাঁ, এর মধ্যে তো একটা রহস্য আছে। আমরা যখন ওর সামনে যেয়ে দাঁড়াবো, ওর সব অভিমান একবারে পানি হয়ে যাবে। এই পুলিশ, আমি পালাই। আরে শান্ত পালালো না? জি। ওকেই তো আমরা খুঁজছি। অনন্যা, তুমি আমাদেরকে মিথ্যা বলেছো কেন? তুমি ধরা পড়ে গেছো অনন্যা, মিথ্যা বলো না। দেখুন, আপনারা এখানে ঝামেলা করবেন না, প্লিজ চলে যান। তুমি সত্যি সত্যি সব কিছু না বললে আমরা এখন বড় ঝামেলা পাকাবো। আরোহী গতকাল রাতে কি বললো? মিরাজের লাশ পাওয়া যায়নি, এটা কেন বললো? আমার মনে হয় ওরা মিরাজকে খুন করে ওর লাশ গায়েব করে দিয়েছে। আরোহী, এই আরোহী, ওঠো। কে? এই চুপ, একদম মেরে ফেলবো।